গুড মর্নিং এভরিওয়ান, আ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য লেটার বক্স। আজকে 26th মে, মানে আমাদের সেকেন্ড ডে ইন পুরী। আর এখন বাজে 6:45। আমরা সবাই উঠে পড়েছি। আর এখন আমি যাবো হচ্ছে কিনা অনিশাদের ঘরে। ওখানে সব চা টা বানানো হচ্ছে, সবাই ওখানে বোধহয় জমায়েত হয়েছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। এখন ওখানে গিয়ে দেখি চা বিস্কুট খাই, তারপরে ভাবছি কিভাবে কি করবো কালকে। হ্যাঁ বল। কালকের দিনটা এত বেকার হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে সেরকম কিছু করার ছিল না, কারণ আমরা কালকে জাস্ট আস্তে আস্তেই অনেকটা রাত্রি হয়ে গেছে। বাট স্টিল কালকের দিনটা এত মেসি হয়ে গেছিল, তো আজকের দিনটা একদম ভালোভাবে প্ল্যান করার চেষ্টা আছে। আর সকাল থেকে বোধহয় মেঘলা হয়ে গেছে, বৃষ্টি পড়ছে অল্প অল্প এখানে। এই যে এখানে চা বানানো হচ্ছে, দুধ চা, সব চায়ের জিনিসপত্র নিয়ে আসা হয়েছে আমাদের। এখন 8টা বাজে আর আমরা সবাই মিলে যাচ্ছি একটু নীলাদ্রি বিচে ঘুরতে। ওদিকটা নাকি খুব সুন্দর, মানে দেখেওছিলাম সুন্দর। তো এখন যাচ্ছি ঘুরে এসে তারপর এই হোটেলটা রুমটা চেঞ্জ করব। এই দেখো আমাদের হোটেলের উল্টো দিকেই একদম একটা পোড়ো বাড়ি। অদ্ভুত ভাইব দিছিল কালকে রাত্রে, এত অন্ধকার আর তার মধ্যে এরকম একটা বাড়ি। কি বিরক্ত লাগছিল এটা সামনে দিয়ে যাওয়া আসা করতে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি বিচের দিকে। চলে এসেছি আমরা নীলাদ্রি বিচের কাছে। এই সামনেই পার্কটা দেখতে পাচ্ছি, এই পার্কটা পেরিয়ে যেতে হবে বিচের কাছে। এখানে আবার কি সুন্দর বসার জায়গা করা আছে একদম বিচের সামনে। ক্লিন বিচ। আর ওই দূরে সমুদ্র। আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে দাঁড়ালাম, ঢেউ খেলাম। এখন চান করিনি, জাস্ট পায়ে একটু জল লাগালাম। এখন যাচ্ছি আবার ব্রেকফাস্টের দিকে। দেখি কোথায় পাই। এখানটা সেরকম দোকানপত্র তো নেই, দেখতে হবে কোথায় ব্রেকফাস্ট পাওয়া যায়। তো ব্রেকফাস্ট করে এই হোটেলটায় আমরা চেক আউট করে নতুন হোটেলটায় সব জিনিসপত্র রেখে আবার সমুদ্রের কাছে আসবো স্নান করতে। জাস্ট সমুদ্র দেখে হোটেলের দিকে যাচ্ছিলাম আর এখানে ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। দোকানটাতে বড়া, পুরি সবই পাওয়া যাচ্ছে, সাউথ ইন্ডিয়ান ফুডও পাওয়া যাচ্ছে। ইডলি বললো শেষ হয়ে গেছে, তো এখানে দাঁড়িয়ে আমরা কেউ কেউ বড়া খাচ্ছে আর কেউ কেউ পুরি খাবে। খেয়ে দিয়ে তারপর আবার হোটেলে গিয়ে তারপর আবার বেরাবো হচ্ছে কি যে সমুদ্রে স্নান করার জন্য। ইডলি নেই আর পুরি ভালো না, সত্যি সাম্বার টাম্বার। এরা বড়া পেয়ে গেছে, বড়াটা দিয়ে দিয়েছে আগে, এখন তারপর পুরিটা ভেজে দেবে। খুব ভালো। আমরা এখন এই পুরোনো হোটেলটা থেকে চেক আউট করে নতুন হোটেলের দিকে যাচ্ছি। ওখানে 10টায় চেকিং। তো আপাতত আমরা 9:30 বাজে এখন ওখানে ব্যাগপত্রগুলো রেখে দেব, রেখে ফোনও সব রেখে দিয়ে একদম বিচের ধারে স্নান করতে যাব। আমরা এই নতুন হোটেলটার টেরেসটায় এলাম। 10 মিনিটের মধ্যে বলছে 2টো রুম অ্যাভেলেবেল হয়ে যাবে। আরো 20 মিনিট পর মোটামুটি আরো 2টো রুম দিয়ে দিতে পারবে ওরা। তো এখন আমরা এই টেরেসটায় এলাম এই হোটেলটায়। আর একদম হোটেল থেকে মানে টেরেস থেকে জগন্নাথ মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে, আর উল্টো দিকে তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রও দেখা যাচ্ছে। এই যে মন্দিরের চূড়া একদম এখান থেকে দেখা যাচ্ছে। এখন প্রায় 1টা বাজে আর আমরা নতুন হোটেলে চেক ইন করার পর একদম সমুদ্রে চলে গেছিলাম 10:30 নাগাদ। ওখানে প্রায় 1-1.5 ঘন্টা স্নান করার পর হোটেলে ফিরে আবার ফ্রেশ হলাম। আর বালি জামা কাপড় আর বালি গা হাত পা ধোয়াটা যে কি টাফ একটা ব্যাপার। তো এখন শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে বসে আছে। আমাদের লাঞ্চ আমরা হোটেলেই অর্ডার দিয়েছি, তো প্রায় 1:30 নাগাদ ওরা দিয়ে দেবে লাঞ্চ। ভেজ থালি অর্ডার করেছি আমরা। প্রাইসটা একটু হাই, কিন্তু আজকে আর কারোর এনার্জি নেই যে বাইরে গিয়ে খাবো। আর কি বলো তো, কালকের এক্সপিরিয়েন্সটা এত খারাপ ছিল বাইরের হোটেলে খাওয়ার, তো আজকে আপাতত আর রিস্ক নিচ্ছে না। আর আজকে মোস্ট প্রবাবলি আমাদের প্ল্যান আছে যে আমরা বিকেলের দিকে পুজো দিতে যাব। তো দেখা যাক কি হয় ওইটা। এখন কালকের ব্লগটা আমি আপলোড করতে দিলাম,
আর ফোনটাকে একটু চার্জে দিতে হবে। তো তোমাদের সাথে আবার পরে কন্টিনিউ করছে ব্লগটা। 2:30 বেজে গেছে আর আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। তোমাদের সাথে একবার শেয়ার করছি লাঞ্চের থালিটা। ভাত আছে, ডাল আছে, পাঁপড় ভাজা, এখানে একটা স্যালাড টাইপের, আচার, এটা আলু ভাজা, আমি খেয়ে দেখেছি একটুখানি, খুব ভালো টেস্ট আলু ভাজাটার। আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর এই হচ্ছে আমাদের উইন্ডো ভিউ, একদম রোড দেখা যাচ্ছে এখান থেকে। ভিউ এনজয় করতে করতে এবার লাঞ্চটা করে নিই। 4:15 বাজে আর বাইরে এখন অল্প ঝড় বৃষ্টি হচ্ছে। ঝড় বলতে মেঘ ডাকছে আর একটু একটু বৃষ্টি পড়ছে। আমরা এর মধ্যেই বেরোচ্ছি পুজো দিতে জগন্নাথ মন্দিরে। এখন 4:40 বাজে আর আমরা জগন্নাথ মন্দিরের সামনে এসে গেছি। মানে এবারে জাস্ট ঢুকছি সামনেটা, এখান থেকে মন্দিরের চূড়া, মন্দিরের পুরো ওপরটা দেখা যাচ্ছে। একদম সামনেটা এসে গেছি, সবাই এসে গেছি। এবারে মন্দিরে ঢুকবো। এই যে জগন্নাথ মন্দিরের চূড়া, পুরো মন্দিরটা। আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। আমাদের যিনি পান্ডা আছেন, চেনা জানা একজন আছেন, উনিও চলে এসেছেন। এবার আমরা ঢুকছি এই যে মন্দিরের চূড়া। কটা বাজে দেখে বলো? 7:15। 7:15 বাজে আর আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে গেছি। আর এত ভালো ঠাকুর দর্শন হয়েছে, মানে কি বলবো, একটু ভিড় তো আছে, বাট তাও যিনি ছিলেন আমাদের সাথে উনি বললেন যে এটা ভিড়ই না, এটা অনেক ফাঁকা। ফাইনালি বেরিয়ে গেছি আমরা, ভোগ নিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। ভোগটা রাত্রে ডিনারে খেয়ে নেব। আর এখন মোটামুটি একটু সবাই জল খেয়ে একটু ওয়াশরুম গিয়ে তারপর হচ্ছে কিনা আমরা যাবো স্বর্গদুয়ারে, ওখানে খাজাটা কিনে নেবো। কালকে যদি আবার খুব ঝড় বৃষ্টি হয় তাহলে মুশকিল হবে। তো আজকে আমরা এখন ওই দিকে যাবো আগে। মন্দিরের সামনের মার্কেটটা কি ভিড়! আর আমার কাছে না পুরো গোলক ধাঁধা মনে হচ্ছে। এখন আমরা টোটো পাইনি, স্বর্গদ্বার মার্কেট যাওয়ার জন্য খুঁজছি টোটো। হ্যাঁ, টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি এখন, দেখি কোথা দিয়ে টোটো পাওয়া যায়। এই যে এখানে সবাই মাঝপথে বসে আছি, ওরা আগে নেমেছে, আগে থেকে আসছে। আর আমাদের টোটো ভাড়া করে আমাদের মাদ্রাসায় নেমে যেতে হবে। এখনো কতটা আমাদের হেঁটে যেতে হবে। এখানে মার্কেটে মানে এখন এই মুহূর্তে প্রচণ্ড ভিড়। ভিড় তো হবে, এটাই মেন মার্কেট। আর কাকাতলার দোকানেও উঠছি, এখন ভিড় হবে প্রচণ্ড। খাজা নেওয়া হয়ে গেল আমাদের। আমরা স্বর্গদুয়ার থেকে খাজা কিনলাম, তারপরে প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে জল জমে গেছে। তো যেভাবে হোটেলে এলাম, এখন হোটেলে এসে ফ্রেশ হয়ে জাস্ট ওই প্রসাদগুলো খোলা হয়েছে, ওটা বার করা হচ্ছে। এখন খাওয়া দাওয়া করতে হবে। অলরেডি 10:15 বেজে গেছে। এত বৃষ্টি, এত দুর্যোগ আজকে। পুরীর প্রসাদ মেঝেতে বসে খেতে হয়, তাই বসে গেছি একদম মেঝেতে। এখন খাওয়া শুরু করে দিয়েছি।